হাম নিয়ে গত 24 ঘন্টায় 17 শিশুর মৃত্যু হয়েছে। এ যাবৎকালে সবচেয়ে বেশি শিশুর একদিনে মৃত্যুর ঘটনা বেশি। 1.5 মাসে 3 শতাধিক শিশু এই হাম কিংবা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। মানে এই যে শিশুর মৃত্যু, অনাকাঙ্ক্ষিত মৃত্যু, এই যে মৃত্যুর একটি মিছিল চলছে, এটার আসলে দায়টা কার? মানে আমরা কার বিচার চাইবো এই মানুষগুলো হারানোর জন্য? দেখেন, হামের আপনি জানেন সর্বশেষ হামের যেটি আমরা দেখেছি 2020 সালে সর্বশেষ টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ডোজ দেওয়া হয়েছিল। এরপর দ্বিতীয় ডোজটা আর দেওয়া হয়নি আওয়ামী লীগ সরকারের আমলে। এবং আপনি জানেন 4 বছর পর পর এটা ক্যাম্পেইন হয়। তার মানে 2024-এ গিয়ে এটা আপনার যখন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায়, তখন হচ্ছে এটা নিয়ে ক্যাম্পেইন হওয়া এবং কি এটার টিকার বিষয়টা হওয়া। কিন্তু তখন আমাদের এই যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, ওনার নাম হচ্ছে কি নূরজাহান বেগম, উনি হচ্ছে একজন ব্যাংকার মানুষ। ওনাকে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, অসুস্থ ক্যান্সার রোগী, ওনাকে আমরা বানাই দিলাম হচ্ছে কি স্বাস্থ্য উপদেষ্টা। এবং উপদেষ্টা নাকি উপদুষ্ট আল্লাহ পাকে ভালো জানে। উনি ব্যাংকার মানুষ, গ্রামীণ ব্যাংকের এমডি ছিলেন, ওনাকে আমরা উপদেষ্টা বানাই দিলাম। ওনাকে বারবার কিন্তু বলা হয়েছিল নাকি এই বিভিন্ন জায়গা থেকে। এবং কি আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরে 3 বার এই স্বাস্থ্য ডিজি পরিবর্তন করা হয়েছে, 3 বার। তাহলে এই যে একটা অ্যালার্মিং, আমরা তো আসলে দেশের মানে সবচেয়ে এটা আমাদের খুব কষ্ট লাগে যে 300টা শিশু আমরা হারালাম। আমরা বয়স্ক মানুষ শিশু হারিয়েছি, যাদের পুরো ভবিষ্যৎটা রয়ে গিয়েছিল। তারা পুরো বাংলাদেশে কি না দিতে পারে। 300 শিশুর মধ্যে তো এমনও হতে পারতো বাংলাদেশের প্রধান হতে পারতো, প্রেসিডেন্ট হতে পারতো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারতো। এই শিশুটাকে আমরা হারাই ফেললাম। কিন্তু অথচ আমরা দেশের 300 শিশু, আপনি দেখেন উন্নত বিশ্বে 1-2জন শিশু মারা গেলে স্বাস্থ্যমন্ত্রী সবাই পদত্যাগ করে ফেলেন, মানে হয়েছে। কিন্তু আমাদের দেশে মানে জাতীয় দুর্যোগ, এটা কোনো দুর্যোগের পর্যায়ে পড়ে না। আমরা আছি কি নিয়ে? গুপ্ত নিয়ে। আমরা আছি কি নিয়ে? রাজাকার নিয়ে। আমরা আছি কি নিয়ে? মানে ব্লেম গেম নিয়ে আছি আমরা। মানে আমাদের জাতীয় সমস্যা মনে হচ্ছে এটা। অথচ আমাদের যে 300টা শিশু মারা গিয়েছে, এটা নিয়ে কোনো জাতীয় শোক বা এটা যে দুর্যোগ বা এটার পিছনে জুলাই সবকিছু ইনক্লুডিং সবকিছু নিয়ে আমরা, অথচ এটা নিয়ে এই যে আমরা এই 1.5 বছর যারা অবহেলা করেছে তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসতে হবে। এর পরবর্তীতে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। যদি এক্সাম্পল ক্রিয়েট না করা হয়, তাদেরকে যদি শাস্তির আওতা না আনা হয়, তাহলে ভবিষ্যতে যারা করবে, অবহেলা করবে। এবং কি আমরা এই 2 মাসের সরকারেরও কিছু ব্যর্থতা আছে। সরকারকেও বারবার বলা হয়েছিল এই ক্ষমতা আসার পরবর্তীতে যে টিকা নিয়ে একটু করার জন্য। আমাদের আমরা এটা উদ্বুদ্ধ করি যে না, আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এটা দিচ্ছেন, সেটা দিচ্ছেন, কিন্তু এটা তো বড় সমস্যা না। এটা তো দিতে পারবেন, এটা তো এক্সট্রা আপনি দিতে পারবেন যে কোনো সময়। বাজেটও হয়নি, আপনি বাজেট ছাড়া আপনি দিচ্ছেন। কিন্তু সমস্যা তো হচ্ছে যে আমাদের মূল জায়গায় হাত দিতে হবে। আমাদের যে শিশুগুলো মারা গিয়েছে, এই শিশুর দায়ভার তো অন্তর্বর্তীকালীন সরকার নিতে হবে, এই সরকার ধারাবাহিকতা নিতে হবে।